মাঝি বাইয়া যাও রে, ওরে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে। বড় ভাই, রাতারগুলের রাস্তা এটাই নেই? আলহামদুলিল্লাহ, মোটামুটি এই মুহূর্তে আমরা হরিপুর থেকে রওনা হলাম রাতারগুলের দিকে। আর রাতারগুলের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, কি বলবো, অস্থির একটা জায়গা। চারপাশের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। সিলেটে আপনারা যেদিকে তাকাবেন শুধু পাহাড়, গাছপালা, বন জঙ্গল, এগুলোই বেশি দেখতে পাবেন। মোটামুটি ভাঙা রাস্তাটা ক্রস করলাম। মাঝে মাঝে এরকম ভাঙা রাস্তা কিন্তু এই রাস্তাতে আসলে পাবেন আপনারা। হরিপুর থেকে রাতারগুলে যেতে গো আমার বন্ধু আর মনে না, মনে নাই গো আমার বন্ধু আর মনে না। যাত্রী যাত্রী ফুল মালতী বিনি সুতায় মালা গাথি গো, কইলে সামরে ধর্ম গলে ওরে পাইলে সামরে পাইলে সামরে ধর্ম গলে পারে ছাড়া ছাড়ি নাই গো আর ছাড়া ছাড়ি নাই গো আমার বন্ধু মনে না। 3-4 বছর আগে আসছিলাম, মনে আছে এখনো। এই জায়গাটার নাম হচ্ছে ফতেপুর। আর ফতেপুর থেকে আমরা হাতের বামে যে রাস্তাটি চলে গেছে, ঠিক আছে, এবার এটাই, আর বেশি না, 4-5 কিলো গেলেই আমরা পৌঁছে যাব। ওয়াও, এখানকার রাস্তাটা খুবই ভালো লাগছে, এত সুন্দর এই রাস্তাটা, একদম চমৎকার লাগছে। দুপাশে একদম সারি সারি ভাবে গাছগুলো একটার পর একটা দাঁড়িয়ে আছে, আর পুরো রাস্তাটাকে ছায়া বিলিয়ে আছে। দেখো, কোনো রোদ নাই এখানে, খুব ভালো লাগলো এই জায়গাটা। রাতারগুল চলে আইছি, এই হলো রাতারগুলের রাস্তা। মোটামুটি আর কিলোখানে গেলেই পেয়ে যাব। আলহামদুলিল্লাহ, অবশেষে পৌঁছে গেলাম রাতারগুল টিকিট কাউন্টারে। ও ভাইজান, টিকিট কত করে?
57 টাকা 50 পয়সা। দুইটা দেন তো। ওনারা বলছে এখন যাওয়া যাবে না, এখন নাকি টাইম শেষ, দেখে কি হয়। এটা হচ্ছে আপনার নৌকা ভাড়া আপনার 750 টাকা। এখানে 1 থেকে 5 জন লোক এই নৌকাতে যাওয়া যায়। ঠিক আছে, আপনারা যে কেউ আসলে আপনারা এক নৌকায় 5 জন পর্যন্ত যেতে পারবেন তাদের নিয়ম অনুযায়ী। তো এখান থেকেই মূলত নৌকাটা ছেড়ে যায় ওই রাতারগুলের সোয়াম্প ফরেস্টটা কিন্তু সামনে দেখা যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু প্রবেশ করছি রাতারগুলে, একদম সম্মুখ ভাগে। এখন ওরা ভিতরের দিকে যাব। আমার শ্রদ্ধেয় বড় ভাই কোত্থেকে আসছেন? আমি এসেছি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে। আমি মার্চেন্ডাইজার হিসেবে স্ট্যান্ডার্ড গ্রুপে আছি। তো ঈদের পরে আসলে হঠাৎই প্ল্যান করেছি যে সিলেট আসবো। সিলেট থেকেই রাতারগুলটা অনেকদিন ধরে মনে ছিল, সেই মনের থেকেই আজকে হচ্ছে রাতারগুল আসা। আর আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। কিছু করবেন নি মৌলবী? কোন কিছু কোন দুইটা ছুড়ে ডুরি কোন, আপনি মৌলবী মানুষ। মানে মনে হচ্ছে আমি কোনো বিদেশি ফরেস্টের মধ্যে ঢুকে পড়ছি। মানে এত সুন্দর লাগতেছে জায়গাটা। আর সবগুলো গাছ দেখুন, একই ডিজাইনের এই গাছগুলো, সব একই রকম দেখা যাচ্ছে টোটাল। এবং গাছের যে উচ্চতা সেটাও একরকম। একদম নির্জন জায়গাটা। অসংখ্য মানুষ কিন্তু এখানে বোট ভাড়া করে কিন্তু এখানে চলে আসে। আর 750 টাকা করে আপনারা বোট আর রিজার্ভ করে কিন্তু নিয়ে আসতে পারবেন। এবং এক নৌকাতে সর্বোচ্চ 5 জন আসা যাবে, এর বেশি কিন্তু আসা যাবে না। মাঝি বাইয়া যাও রে ওরে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে। চিল কাষ্ঠের নৌকা খানি মাঝখানে তার ছইয়া রে। চিল কাষ্ঠের নৌকা খানি মাঝখানে তার ছইয়া নৌকার আগার থাইকা পাছায় গেলে, আগার থাইকা পাছায় গেলে গোলই যাবে খইয়ারে মাঝি বাইয়া যাও রে। ও মাঝি বাইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও রে মাঝি বাইয়া যাও রে।